স্টোরি লাইন চ্যানেলে আপনাকে স্বাগত, যেখানে আমরা গল্পগুলিকে একটি নতুন রূপ দেওয়ার চেষ্টা করি। আজ আপনারা শুনবেন সুকুমার রায়ের লেখা একটি হাসির গল্প। গল্পের নাম জালিয়াত। শুনতে থাকুন আজকের গল্প। শ্যামচাঁদের বাবা কোন একটা সাহেবী অফিসে মস্ত কাজ করত, তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদে রকম সকমে কায়দার অন্ত ছিল না। সে যখন 1.5 বিঘত চওড়া কলার এঁটে রঙিন ছাতা মাথায় দিয়ে নতুন জুতোয় মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচিয়ে স্কুল আসতো, তখন তাকে দেখাতো ঠিক যেন পেখম ধরা ময়ূরটির মতো। স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করে অবাক হয়ে তাকিয়ে থাকতো, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলতাম জালিয়াত। শ্যামচাঁদ একটু বেঁটে ছিল, পাছে কেউ তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে, এই জন্য সর্বদাই সে অত্যন্ত বেশি রকমের গম্ভীর হয়ে থাকত এবং কথাবার্তায় নানা রকম পোলচাল দিয়ে এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করত যে স্কুলের দারোয়ান থেকে নিচের ক্লাসের ছাত্ররা পর্যন্ত সকলেই ভাবত, না, লোকটা কিছু জানে। শ্যামচাঁদ প্রথম যেবার ঘড়ি চেন এঁটে স্কুলে আসলো, তখন তার কাণ্ড যদি দেখতে, 5 মিনিট অন্তর অন্তর সে ঘড়িটাকে বের করে কান দিয়ে শুনতো ঘড়িটা চলে কিনা। স্কুলে যেখানে যত ঘড়ি আছে সব কটার ভুল তার দেখানো চাই। পাড়েজি দারোয়ানকে সে রীতিমতো ধমক লাগিয়ে বসলো, এই স্কুলের ক্লকটাতে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন? ওটাকে অয়েল করতে হবে, ক্রমাগতই স্লো চলছে তো। পাড়েজি 14 পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই। সে যে সপ্তাহে একদিন করে চাবি ঘোরাতে শিখেছে, এটাতেই তার দেশের লোকের বিস্ময়ের সীমা নাই। কিন্তু দেশ ভাইদের কাছে নাম রক্ষা করার জন্য সে ব্যস্ত হয়ে বলে উঠল, হ্যাঁ, হাম রিলেটিং করবে। পাড়েজির উপর একচাল ছেলে শ্যামচাঁদ ক্লাসে ফিরতেই একপাল ছোট ছোট ছেলে তাকে ঘিরে ফেলল। শ্যামচাঁদ তাদের কাছে মহা আড়ম্বর করে স্লো, ফাস্ট, মেন স্প্রিং, রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করতে লাগলো। একবার আমাদের একটি নতুন মাস্টার ক্লাসে এসেই শ্যামচাঁদকে খোকা বলে সম্বোধন করল। লজ্জায় ও অপমানে শ্যামচাঁদের মুখ কান একেবারে লাল হয়ে উঠল। শ্যাম তামতা করে বলল, আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক। মাস্টার মশাই অত কি করে বুঝবেন, বললেন, শ্যামচাঁদ, আচ্ছা, বেশ বেশ, বসো খোকা। তারপর কয়েকদিন ধরে স্কুল শুদ্ধ ছেলেরা তাকে খোকা খোকা করে অস্থির করে তুলল। কিন্তু কয়েকদিন পরেই শ্যামচাঁদের শোধ তুলল। সেদিন সে ক্লাসে এসেই পকেট থেকে একটা কালো চোঙার মতো কি একটা বের করলো। মাস্টারমশাই সাদাসিধে ভালো মানুষ, তিনি বললেন, কি রে খোকা, থার্মোমিটার এনেছো যে? জ্বর টর হলো নাকি? শ্যামচাঁদ বলল, আগে না, থার্মোমিটার নয়, ফাউন্টেন পেন। শুনে তো সকলে চক্ষু স্থির। ফাউন্টেন পেন? মাস্টার এবং ছেলে সকলে উদ্গ্রীব হয়ে দেখতে আসলো ব্যাপারখানা কি। শ্যামচাঁদ বলল, এটা একটা ভলকেনাইন টিউব, তার মধ্যে কালি ভরা আছে। একটা ছেলে উৎসাহে বলে উঠল, ও বুঝেছি, পিচকিরি বুঝি। শ্যামচাঁদ কিছু জবাব না দিয়ে খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসল। তারপর কলমটি খুলে তার সোনালি নিবখানা দেখিয়ে বলল, ওতে ইরিডিয়াম আছে, সোনার চেয়েও দাম বেশি। তারপর সে একখানা খাতা নিয়ে সেই আশ্চর্য কলম দিয়ে তটতট করে নিজের নাম লিখতে লাগলো।
তখন স্বয়ং মাস্টার মশাই পর্যন্ত বড় বড় চোখ করে দেখতে লাগলেন। তারপর শ্যামচাঁদ কলমটি তাকে দেবা মাত্র তিনি ভারী খুশি হয়ে সেটাকে নেড়ে চেড়ে দুছত্র লিখে বললেন, কি কলই না বানিয়েছে, বিলিতি কোম্পানি বুঝি? শ্যামচাঁদ চটপট বলে ফেলল, আমেরিকান স্টাইল অ্যান্ড ফাউন্টেন পেন কোম্পানি, ফিলাডেলফিয়া। ক্রমে পুজোর ছুটি এসে পড়ল। ছুটির দিন স্কুলের উঠোনে প্রকাণ্ড শামিয়ানা খাটানো হলো। কলকাতা থেকে কে একটা বাজিওয়ালা আসছে, তিনি ম্যাজিক দেখাবেন। যথাসময়ে সকলে আসলেন। মাস্টার, ছাত্র, লোকজন সকলে মিলে উঠোন, সিঁড়ি, রেলিং, পাঁচিল একেবারে ভরে ফেলেছেন। ম্যাজিক চলতে লাগলো। একখানা সাদা রুমাল চোখের সামনে লাল, নীল, সবুজের কারিকুরিতে রঙিন হয়ে উঠল। একজন লোক একটা সিদ্ধ ডিম গিলে মুখের মধ্যে থেকে অন্তত 11টা আস্ত ডিম বের করল। টেপুরিবাবু কোচম্যানের দাড়ি নিংড়ে প্রায় 50 টাকা বের করলেন। তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করল, কারো কাছে ঘড়ি আছে? শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলল, আমার কাছে আছে। ম্যাজিকওয়ালা তার ঘড়িটি নিয়ে খুব গম্ভীরভাবে নেড়ে চেড়ে দেখল। ঘড়িটি খুব প্রশংসা করে বলল, তোফা ঘড়ি তো। তারপর চেন শুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়ে একটা হামানদিস্তায় দমাদম ঠুকতে লাগলো। তারপর কয়েকটা টুকরো ভাঙা লোহার কাঁচ দেখিয়ে শ্যামচাঁদকে বলল, এইটা কি তোমার ঘড়ি? শ্যামচাঁদের অবস্থা তো বুঝতেই পারছো। সে হাঁ করে তাকিয়ে রইল। 2-3বার কি যেন বলতে গিয়েও আবার থেমে গেল। শেষটায় অনেক কষ্টে একটু কাষ্ঠ হাসি হেসে রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বসে পড়ল। যাই হোক, খানিক বাদে একখানা পাউরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থা। সবশেষে ম্যাজিকওয়ালা নানা জনের কাছে নানা রকম জিনিস চেয়ে নিল। চশমা, আংটি, মানিব্যাগ, রূপার পেন্সিল প্রভৃতি 8-10টা জিনিস। তারপর সকলের সামনে একসঙ্গে পোঁটলা বেঁধে শ্যামচাঁদকে ডেকে তার হাতে পোঁটলাটা দেওয়া হলো। শ্যামচাঁদ বুক ফুলিয়ে পোঁটলা হাতে দাঁড়িয়ে রইল। আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরিয়ে চোখ পাকিয়ে বিড়বিড় করে কী সব যেন বলতে লাগলো। তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভ্রুকুটি করে বলল, জিনিসগুলো ফেললে কোথায়? হ্যাঁ? শ্যামচাঁদ পোঁটলা দেখিয়ে বলল, এই যে। ম্যাজিকওয়ালা মহা খুশি হয়ে বলল, সাবাস ছেলে, দাও পোটলা খুলে জিনিসগুলো সব ফেরত দাও। শ্যামচাঁদ তাড়াতাড়ি পোঁটলা খুলে দেখল তার মধ্যে খালি কয়েক টুকরো কয়লার ঢিল। তখন ম্যাজিকওয়ালা তম্বি দেখে কে, সে কপালে হাত ঠুকে বলতে লাগলো, হায় হায় হায়, আমি ভদ্রলোকের কাছে মুখ দেখাই কি করে? কেনই বা ওর কাছে দিতে গেলাম? ওহে, ওসব তামাশা রাখো, আমার জিনিসগুলো ফেরত দিয়ে দাও দেখি। শ্যামচাঁদ হাসবে কি কাঁদবে কিছুই ঠিক করতে পারল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তখন ম্যাজিকওয়ালা তার কানের মধ্যে থেকে আংটি, চুলের মধ্যে থেকে পেন্সিল, আস্তিনের মধ্যে চশমা, এই রূপে একটির পর একটি জিনিস উদ্ধার করতে লাগলো। আর আমরা হো হো করে হাসতে লাগলাম। শ্যামচাঁদও প্রাণপণে হাসবার চেষ্টা করতে লাগলো। কিন্তু সমস্ত জিনিসের হিসাব মেলাতে গিয়ে ম্যাজিকওয়ালা যখন বলল, আর কি নিয়েছো? তখন সে বাস্তবিকই ভয়ানক রেগে বলল, ফের মিছে কথা, আমি কখনো কিছুই নিইনি। তখন ম্যাজিকওয়ালা তার কোটের পেছন থেকে একটা জ্যান্ত পায়রা বের করে বলল, এটা বুঝি কিছু নয়? এবার শ্যামচাঁদ তো একেবারে ভ্যাঁ করে কেঁদে ফেলল। তারপর পাগলের মতো হাত পা ছুটতে ছুটতে সভা থেকে ছুটে বের হয়ে গেল। আর আমরা সবাই আত্মহারা হয়ে চেঁচাতে লাগলাম, জালিয়াত জালিয়াত।
শেষ হলো সুকুমার রায়ের লেখা একটি অন্য রকমের ছোট গল্প। গল্পের নাম জালিয়াত। গল্পটি কেমন লাগলো তা জানাবেন অবশ্যই। আর এমনি আরও গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভালো থাকবেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।